একটি ক্যাটাগরিতে ১৪৬০ জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড। প্রিয় ভিউয়ার্স, বিস্তারিত জানিয়ে দেব। আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন, আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কর্মী নম্বর ১ পদের নাম হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার। চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা ১,৪৬০টি, কম বেশি হতে পারে। বয়সসীমা ২১/৭/২০২৬ তারিখে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং পল্লী বিদ্যুতের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে। বাইসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে পল্লী বিদ্যুতের ক্যাশ শাখায় ১০,০০০ টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে। পল্লী বিদ্যুতের কাঠামো ২০১৬ অনুযায়ী বেতন ভাতা দেওয়া হবে ১৪,৭০০ টাকা। এছাড়া চুক্তির নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন। আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণ ক্ষেত্রে নিয়মাবলীতে বলা হয়েছে ১৪/৫/২০২৫ তারিখ এবং ১৫/৫/২০২৫ তারিখে দৈনিক আমার দেশ এবং ঢাকা ট্রিবিউনের পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ২ নম্বর বর্ণিত মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদের বিপরীতে যে সকল প্রার্থী যথাযথভাবে আবেদন করেছেন তাদেরকে আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই, তাদের আগের আবেদনেই বহাল থাকবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকা সহ অফারের যোগ্য ২২৩ টাকা টেলিটকের প্রিপেইড নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে প্রদান করতে হবে। ২১শে জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির ৪ নম্বর কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। ১৮ বছরের কম বয়সী প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। যে সকল প্রার্থী নিয়োগপ্রাপ্ত হবেন তাদের চাকুরি চুক্তির শর্ত অনুযায়ী পরিচালিত হবে এবং তাদের চাকরি কোনো ক্রমেই স্থায়ী করা হবে না। নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদনপত্র গ্রহণ করা হবে না। সরকারি, আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা, প্রকল্প খাতে, পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং এ সংক্রান্ত নির্ধারিত ঘর পূরণ করতে হবে। প্রার্থীদের শুধুমাত্র লিখিত এমসিকিউ পরীক্ষা গ্রহণ করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় অবশ্যই আবেদনপত্রের সাথে দাখিলকৃত সকল যোগ্যতা, অভিজ্ঞতা, অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। পুলিশ ভেরিফিকেশন করা হবে এবং পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক না হলে বা কোনো বিরূপ তথ্য পাওয়া গেলে তা অবগত করত কোনো প্রকার আগাম নোটিশ ব্যতিরেকেই চুক্তি বাতিল করা হবে। চাকরির জন্য যেকোনো ব্যক্তিগত যোগাযোগ বা তদবির সুপারিশ প্রার্থীর চাকরি লাভের অযোগ্যতা বলে গণ্য হবে। কোনো কারণ দর্শানোর ব্যতিরেকে যেকোনো আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। অনলাইনে আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্ধারিত পল্লী বিদ্যুৎ সমূহের নিয়োগ পরীক্ষা আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ যেকোনো ওয়েব ব্রাউজারের মাধ্যমে BREBHR.টেলিটক.com.bd তে ঠিকানায় গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণপূর্বক রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার সময় প্রার্থীকে অবশ্যই ম্যান্ডেটরি বা লাল তারকা চিহ্নিত ফিল্ডগুলো পূরণ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম এ কালার ফটো এবং সিগনেচার আপলোড করার জন্য ৩০০x৩০০ পিক্সেল কালার ছবি এবং ১০০ কিলোবাইটের অধিক হবে না। সাদা কাগজে প্রার্থীর স্বহস্তে স্বাক্ষর করতে হবে এবং ৩০০ বা ৩০০x৮০ পিক্সেল যা ৩০০x৮০ পিক্সেল হতে হবে এবং কোনো প্রকার ৬০ কিলোবাইটের অধিক হবে না। সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের পর প্রার্থীকে সাবমিট বাটনে ক্লিক করে চূড়ান্তভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। ইউজার আইডি যা এসএমএস এর মাধ্যমে টাকা প্রদানের সময় ব্যবহার করা হবে সেটা সহ প্রার্থী একটি অ্যাপ্লিকেশন কপি দেখতে পাবেন এবং তা প্রিন্ট করে সংরক্ষণ করবেন। পরীক্ষার ফি জমা প্রদানের ক্ষেত্রে বলা হয়েছে অ্যাপ্লিকেশন কপিতে প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে নির্দিষ্ট সময়ের মধ্যে টেলিটকের প্রিপেড নাম্বার থেকে এসএমএস করে বিআরইবি নিয়োগ পরীক্ষার ফি বাবদ নির্দিষ্ট পরিমাণ টাকা জমা প্রদান করতে হবে। অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশনের সময় টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকা সহ ২২৩ টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। এই যে দুটা পদ্ধতি দেখতে পাচ্ছেন এই দুটা পদ্ধতি অনুসারে আবেদন শুরু হবে ৭ই জুলাই ২০২৬ সকাল ১০টা থেকে এবং অনলাইন আবেদনের শেষ সময় ২১শে জুলাই ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত। পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্র, অ্যাডমিট কার্ডে প্রবেশপত্র প্রাপ্তির ক্ষেত্রে বলা হয়েছে
অ্যাডমিট কার্ড ডাউনলোড বা প্রিন্ট করা নির্ধারিত সময়সীমার সময় SMS এবং অনলাইন নোটিশের মাধ্যমে প্রার্থীকে জানিয়ে দেওয়া হবে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।